নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ডে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে মন্তব্য করে এর তদারকিতে নির্বাচন কমিশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হলফনামা দাখিলের পর কেউ যেন ক্রাউড ফান্ড গঠন করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলছেন তারা। কমিশন বলছে, ক্রাউড ফান্ডের স্বচ্ছতা নিশ্চিতে এর হিসাব দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব। যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবে। নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ড গঠন পশ্চিমা বিশ্বে প্রচলিত হলেও বাংলাদেশে একেবারেই নতুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপি সহ অন্যান্য দলের কয়েকজন প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ক্রাউড ফান্ড গঠন করেছেন। এতে বেশ সাড়াও পেয়েছেন তারা। ক্রাউড ফান্ড গঠনের ক্ষেত্রে প্রার্থী কিংবা দাতার পক্ষ থেকে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য এর তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। কালো টাকার যে প্রসঙ্গগুলো আছে সেটা তো আর কেউ বলতে চান না, সেটা নানাভাবে সে এই ধরনের প্রক্রিয়াগুলোতেই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, এটা বিশ্বাসের ব্যাপার, নীতির জায়গাতে ঠিক থাকা, তবে নির্বাচন কমিশনের এখানে একটা মনিটরিংয়ের প্রয়োজন আছে। এখানে কালো টাকার সংস্থান হচ্ছে কিনা, অথবা এখানে প্রপারলি ট্র্যাকিং হচ্ছে কিনা, যে কার টাকা আসতেছে এবং প্রপার যে অ্যাকাউন্টসটা সেটা মেনটেন করা হচ্ছে কিনা, অথবা ইলেকশন কমিশনের যে বিধি আছে, আমাদের যে আচরণ বিধি বা নির্বাচনের যে ফিনান্সিয়াল যে রুলসের যে বিধিটা আছে ওটা কাভার করে কিনা, এই প্রশ্নগুলো মানুষ তুলছে। ফলে স্বাভাবিকভাবেই স্বচ্ছতার জায়গা থেকে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হলফনামা দাখিলের পরও ক্রাউড ফান্ড গঠনের সুযোগ নিচ্ছেন অনেকে। এটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। আমি যে অ্যাপ্লিকেশনে আমার যে নমিনেশন ফর্মেতে আমি দিয়েছি যে আমার নির্বাচনের যে ব্যয়টা হবে সেই ব্যয়টা আমি এই জায়গা থেকে কভার করব, কিন্তু এখন আমি যদি ক্রাউড ফান্ড করি তাহলে এটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এখানে জমা দেওয়ার পরেও যদি এরকম ইনকাম করতে থাকে তাহলে সেটা এখন আমি যেহেতু আইনি বলা নাই, আমি বলবো এটা আনএথিক্যাল, অনৈতিক কাজ, এবং এটা ইলেকশন কমিশনের বলা উচিত যে এখন এই ধরনের জিনিস বন্ধ করার জন্য। কমিশন বলছে, ক্রাউড ফান্ড গঠন আইন বিরুদ্ধ নয়, তবে এর পুঙ্খানুপুঙ্খ হিসেব ইসির কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। সোর্স অফ ইনকাম কীভাবে উনি করবেন, নির্বাচনী ব্যয় করবেন, সেটার জন্য ওনাকে একটি স্টেটমেন্ট দিতে হবে এবং পরে নির্বাচন শেষেও ওনাকে একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস দিতে হবে খরচের। সীমাবদ্ধ নির্বাচনী ব্যয়ের অতিরিক্ত অর্থ ক্রাউড ফান্ডে যোগ হলে সে অর্থ কিভাবে ব্যয় হবে কিংবা সংরক্ষিত থাকবে সে বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা।